প্রত্যেকের জীবন ধ্বংস করছেন আপনারা, কোনো হিন্দু সবাই জীবন ধ্বংস করতে গেলে আপনার টাকালে ঠিক রয়েছে জামাতার লগে মিলায়। এখন আপনি এর আগে একটা উদাহরণ দিলেন ধর্ষণের বিষয়। 2001 সালে নির্বাচন পরবর্তী ভোলার কর্পোরেশন শুধু একটা উপজেলায় 200 মহিলাকে ধর্ষণ করতেন বিএনপির কর্মী দ্বারা, আর সারা বাংলাদেশে 18,000 হিন্দু মহিলা ধর্ষিত হয়েছে। আপনি নেটে সার্চ দেন, হিন্দুদের বাড়ি ঘরে লুটপাট অগ্নিসংযোগ করেন নাই 25,000-এর উপরে ঘটনা 2021 সালে, 1 সালে। আর 1992 সালে যখন খালেদা জিয়া ক্ষমতায়, তখন বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা ঢাকা শরীফ মন্দির থেকে আরম্ভ করে সব মন্দিরগুলো পুরাই দিচ্ছেন আপনার সময়, কোনো বিচার আচার করেন নাই। আপনাকে সম্পত্তি বাঁচাই দিছি, আপনারা করেন নাই, এটা করছে শেখ হাসিনা। আমরা এটা শুরু করছিলাম, এটার বাস্তবায়ন করছে শেখ হাসিনা। আপনারা কোনো কিছুই করেন না। এগুলো শুধুমাত্র জামাতের আজকে প্রশংসা করলাম তা না, আমি খালেদা জিয়ারও ভূয়সী প্রশংসা করি। অসাধারণ মহিলা, তেজস্বী মহিলা, লৌহ মানবী বলতে যা বোঝায়, সৎ আদর্শের কোনো কমতি নাই তার মধ্যেও। জিয়াউর রহমানও তাই ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলনাহীন একজন নেতা, আদর্শ নেতা, ত্যাগী নেতা, সৎ নেতা। আমি আমার বক্তব্য হচ্ছে যারা সৎ, যারা আদর্শ, যারা ত্যাগী, আমি তাদের যে দল হোক, জামাত হোক আর বিএনপি হোক, আমি কিন্তু কোনো সময় এই বিষয়গুলো নিয়ে বিবেচনা করি না। বিষয় হলো যে আমাদের রবি ভাই বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় সবই মেধাবী। হ্যাঁ, 100% মেধাবী, কিন্তু মেধাবী হয়ে যখনই এইখানে ঢোকে তখনই তো যে কোনো রাজনৈতিক দলের খাতায় বন্দী হয়ে যায়। তাকে হলে থাকতে গেলেই একটা রাজনৈতিক দলের ব্যানারে যেতেই হবে, না হলে পরে তার সিট পাবে না। মেধাবী তো তখন মানে শেষ হয়ে যায়। আজকে যে ব্যক্তিটা নিয়ে অনেকেই খুব উচ্ছ্বাস প্রকাশ করছে, সাহস বলছে, সেই ব্যক্তি তো 2010-11 সালের সেশনের এই ছাত্র। আজকে দীর্ঘ 15 বছরও সে অনার্স কমপ্লিট করতে পারেনি। কারণটা কি? সে তো মেধাবী ছিল। এরা তো হলেই থাকতে পারে না। আরে বসাই, এরা তো হলেই থাকতে পারে না, এরা তো পালাই আছিল। আচ্ছা, বুঝছি তো, এরা তো ইউনিভার্সিটিতে ঢুকতে পারে না। এবং এই ছেলেটা বয়ে বয়ে সেশন পার করছে। আচ্ছা, বুঝছি তো। এখন এই ছেলেটা যখন বিসিএস পরীক্ষা দিতে পারবে না, কোনো বড় চাকরি করতে পারবে না, তখন কি করে খাবে? ওই আপনাদের টেন্ডারবাজি। মানে আপনারা একটা লাইন করে দিলেন যে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসে পড়তে, তাদেরকে না পড়ায় তাদেরকে নেতা বানায় দিচ্ছেন, উস্কানি দিয়ে তাদেরকে তাদের জীবন নষ্ট করার জন্য যা যা করার সেই কাজগুলো আপনারা করেন, তাদেরকে ব্যবহার করার জন্য। ফলে যারা নাকি নির্বাচিত হয়েছে হেরা বিসিএস দিতে পারবো না, পারবে না। এটা খবর লইছেন? ছাত্র হেরা খবর লইছেন না? এটা খবর লইছেন না? তারা রেগুলার ছাত্র, তারা এই ধরনের রেগুলার ছাত্র। আর দেখেন কইরা দেন কোন সেশনের ছাত্র। আচ্ছা দাদা, ওরা রেগুলার ছাত্র হইতে পারে না, এটা তো ওদের দোষ। একটু কম করে। ওরা তো ক্যাম্পাসে থাকতে পারে না, ওরা তো আওয়ামী লীগের সময় বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছে। ক্যাম্পাসে থাকার দরকারটা কি? তারা আসে নিজের জীবনটা, আমি বলি নেতাগিরির চাইতে প্রথম জীবন দরকার তার বিল্ড আপ করা, নিজের জীবনটাকে বিল্ড আপ করা, তার মা বাবার স্বপ্ন পূরণ করা। সে উচ্চ শিক্ষিত হবে, পাস করবে, লেখাপড়া করবে, বিয়ে থাকা করবে, লুঙ্গির তলে বইয়া, নীতি বিসর্জন দিয়া লুঙ্গির তলে বইয়া। লুঙ্গির তলে কি আপনার তো আছেন হলো জানদায়। আপনার বিএনপির মধ্যে কত নেতা ছিল, ছাত্র ইউনিয়নের কত নেতা, আওয়ামী লীগ থেকে আসা, কারোর কোনো জাত ছিল নাকি? বিএনপি তো বহুমাত্রিক দল। জিয়াউর রহমান শাহ হাফিজের প্রধানমন্ত্রী বানাইছে, খালেদা জিয়া নিজামীরে মুজাহিদের মন্ত্রী বানাইছে। বিএনপি হলো বহুমাত্রিক দল, ওরা দেওয়ার ক্ষমতা রাখে। আপনার মতো লোকরা মন্ত্রী বানাইতে পারে না। বিএনপি হলো ওই পার্টি, পার্টি বুঝছি। গয়েশ্বরের মতো লোক, ত্যাগী লোকরে তারা এখন এমপি বানাইতে পারবে। আপনি দান্দাবাজি করেন না। গয়েশ্বরের টাকায় গয়েশ্বর আছে, আপনার জায়গায় আপনি আছেন। বুঝছি, নৌকালাতি করে রাখেন, গয়েশ্বর চাপাবাজি করে রাখেন। সংখ্যানুপাতে হিন্দু মহিলারা অন্তত 6টা এমপি পায়। গয়েশ্বরের মেয়ের জন্য এখানে তদবির নাই, যেটা করার দেয় না সেটা করে দেয়। এটা আমার দলের ব্যাপার, এটা আমি দেখবো। এটা আপনার কি? ওই যে আপনি বললেন যে ছেলের কথা বদনাম করলেন, গণেশ চন্দ্র সাহস, ও তো আমার হিন্দু। গয়েশ্বর আছে, আমাকে হিন্দুর অভাব আছে, আপনার হিন্দু আলাপ করতে প্রত্যেকের জীবন ধ্বংস করছেন আপনারা। কোনো হিন্দু জীবন ধ্বংস করতে গেলে আপনার টাকালে ঠিক রয়েছে জামাতার লগে মিলায়। এখন
আপনি এর আগে একটা উদাহরণ দিলেন ধর্ষণের বিষয়। 2001 সালে নির্বাচন পরবর্তী ভোলার কর্পোরেশন শুধু একটা উপজেলায় 200 মহিলাকে ধর্ষণ করতেন বিএনপির কর্মী দ্বারা। আর সারা বাংলাদেশে 18,000 হিন্দু মহিলা ধর্ষিত হয়েছে। আপনি নেটে সার্চ দেন, গুগলে সার্চ দিলে 2001 সালের পরবর্তী সংখ্যালঘুদের উপর আর 71 সালে কত হয়েছে এটা নেটে। 71 সাল পরে আমার জীবনে দেখা সেইটা আগে দেখাই, এই সেই দিনের ঘটনা। আপনারা তার কোনো বিচার করেন না। আমরা 71 সালে একটা হিন্দু মেয়ের উপর সমস্ত হিন্দুদের বাড়ি ঘরে লুটপাট অগ্নিসংযোগ করেন নাই, 25,000-এর উপরে ঘটনা 2021 সালে 1 সালে। আর 1992 সালে যখন খালেদা জিয়া ক্ষমতায়, তখন বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে সব মন্দিরগুলো পুরাই দিচ্ছেন আপনার সময়, কোনো বিচার আচার করেন নাই। আমরা জানি না, আমরা তো ভালো মতো চিনি। এখন মূল বিষয় হচ্ছে, বড় কথা তো অনেকেই বলতে পারে, এখন যে বিষয়টা আপা বললেন, দেখেন ভারতের একটা বিষয়টা কি, এইগুলো হচ্ছে আমি ভারতের নেতাদের সঙ্গে দীর্ঘদিন ধরে একসঙ্গে মিশছি, কথাবার্তা বলছি। কৌশলগত যে এই থাকা দরকার, একটা কৌশল থাকা দরকার, এটাও বোঝে না। এতদিন আওয়ামী লীগ তাদেরকে যেভাবে ব্ল্যাকমেইল করছে, তারা সেই ব্ল্যাকমেইলের শিকার, যে কারণে তাদের মধ্যে স্বচ্ছ সূক্ষ্ম বুদ্ধি। আপনি একটা প্রশ্ন নেন দাদা, একটা প্রশ্ন নেন না দাদা, একটা প্রশ্ন নেন, খেয়াল হারাই ফেলবে। আর আপনি লিখটা না দাদার একটা প্রশ্ন করি, শুনেন দাদা। ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে গিয়েছিল, মীর জাফর বাংলার স্বাধীনতা বিক্রি করে দিয়েছিল, এর মধ্যে ইমানদারকে বলেন? শোনেন, ইমানদার বলেন না, ওই ক্ষুদিরাম, সূর্য সেন এরা ফাঁসি কাস্টে ঝুলছে, দেশটা আপনারা পাইছেন। ক্ষুদিরামরা কিন্তু উচ্ছেদ হয়ে গেছে এই দেশ থেকে, সূর্য সেনরা এই দেশ থেকে উচ্ছেদ হয়ে গেছে। আপনারা এই দেশের সেই ক্ষুদিরামদের, সূর্য সেনদের জমি এনিমি প্রপার্টি করতেন। আপনার মানে এইগুলো বললে তো আপনার উল্টা। আপনাকে শেখ মুজিব করে গেছে, এগুলি আমার কাছে কইন। আমরা এটা তফসিল করে আপনাকে সম্পত্তি বাঁচাই দিছি, আপনারা করেন নাই, এটা করছে শেখ হাসিনা। শেখ হাসিনা করছে, আমরা এটা শুরু করছিলাম, এটার বাস্তবায়ন করছে শেখ হাসিনা। আপনারা কোনো কিছুই করেন না, এগুলো গপ্প করে লাভ নেই। বেস্টেড প্রপার্টির বিরুদ্ধে তো আমরাই প্রথম বিল আনছি। আপনারা আইন করছেন, প্রত্যার্পণ আইন করছে শেখ হাসিনা, এগুলো বলে লাভ নেই। এখন যে বিষয়টা, ভারতের যে নেতারা তারা হচ্ছে, তারা হলো শেখ হাসিনার তো ভোট দেন না আপনারা। আচ্ছা, তো তারা হলো বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে বাংলাদেশের, ওরা মনে করে যে বাংলাদেশে একমাত্র হচ্ছে আওয়ামী লীগ হলো তাদের অসাম্প্রদায়িক দল, এছাড়া কোনো অসাম্প্রদায়িক দল নাই। আর কি বলে, শিবির সম্পর্কে তাদের একটা, ওই যে আওয়ামী লীগ যেভাবে তাদের মাথায় ধুলাই করে রাখছেন, তাদের মাথার মধ্যে ওইগুলোই ঘুরপাক খাচ্ছে, যে শিবির হলো একেবারে সর্বনাশ করে ফেলাই দেবে তারা স্বাধীনতার বিরোধী শক্তি, তারা এই করবে ওই করবে অমুক করবে, এই সমস্ত জুজুর ভয়ে আতঙ্কিত হয়ে তারা এগুলো করতেছে। বাস্তবতা হচ্ছে তাদের এই সুবুদ্ধি দেওয়ার মতো লোক খুব কম, যে কারণে এখান থেকে আওয়ামী লীগের নেতারা ওইখানে আগে এখানে বসে, এখন ওইখানে বসে যেসব সুবুদ্ধি দেয় বা কুবুদ্ধি যেটাই বলেন দেয়, ওরা সেইটাই ভাবে, যে কারণে ওইটা নিয়ে আতঙ্কে থাকে। তো এখন মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে বর্তমানের যুগ যেটা চলছে, আদর্শ, নীতি, সৎ, এই দিকেই মানুষ ভাবিত হচ্ছে। একদম চোর কিংবা বদমাইশ সে অন্য জায়গায় বদমাইশি করে, সে চায় না যে আমার বাড়ির পাশে 2-4টে বদমাইশ থাকুক, যে আমার স্ত্রীর দিক কুদৃষ্টি করুক, কিংবা আমার মেয়ের দিক কুদৃষ্টি করুক, আমার বোনের দিক কুদৃষ্টি করুক, সেটা চায় না। আবার একজন চোর, দেশে চুরি করা মাল, টাকা পয়সা নিয়ে এসে ঘরে রাখবে, সেও কিন্তু চায় যে আমার আশেপাশে সৎ আদর্শ লোক থাক, আমার এই চুরি করা জিনিসটা যেন আর এক চোর না নিয়ে যায়। তো মানুষ এখন আদর্শ চায়, সৎ নীতি চায়, কি বলে, ধার্মিক লোকজনের দেখতে চায়, কেউ অসৎ লোক দেখতে চায় না। তো সেই কারণে আজকে করেন যে জামাত ইসলাম ক্ষমতায় জাতীয় নির্বাচনে জয়লাভ করতে পারে, এরকম একটা চমক দেখাতে পারে বলে আপনি মনে করেন কিনা? না, আমি মনে করি যে এই যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের আগে ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন, তারপরে উপজেলা নির্বাচন, এই নির্বাচনগুলো আগে হওয়া দরকার। তা নাহলে ওখানে যারা ক্ষমতা বসবে তারা আবার ওইগুলোকে খবরদারি করবে। তো সেই কারণে যথার্থ গণতন্ত্র হইতে গেলে পিআর সিস্টেম দরকার, এবং সেই পিআর সিস্টেম তো প্রথম দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে পিআর সিস্টেমে এক মুখে দুই কথা কয়েন না। না, এটা তো ছাত্রদের, আমরা তো জনগণের জাতীয় ওইটা কি আপনারটা? এটা ছাত্রদের, এটা কিছু না, এখানে কোনো আইন নাই, এখানে কোনো ধর্ম নাই। না, এরা তার সংসদে যাবে না, এরা তাদের ইউনিভার্সিটি পরিচালনায় হেল্প করবে এই কাজটুকু।
অতএব জাতীয় নির্বাচন মাস্ট বি পেয়ার সিস্টেমে আসতে হবে, আর আমরা চাই পৃথক নির্বাচন, সংরক্ষিত আসনে এটা ব্যালট থাকতে হবে। ছাড়া কোনো নির্বাচন হবে না বাবু। আচ্ছা, না হলেও না হবে। জাহাঙ্গীরনগর হয়েছে, আপনারা করছেন সুষ্ঠু ভোট হয়েছে। আবার আমাদের শোনেন, আমাদের কোনো শক্তি, শোনেন, আমাদের কোনো শক্তি সামর্থ্য নাই, এটা আমরা মতামত ব্যক্ত করছি। আমরা ঠেকাইতেও পারবো না, হইলেও ঠেকাতে পারবো না, আর না হইলেও না। তো সেই কারণে আমাদের যে চাওয়া পাওয়াটা সেটা আমরা চাই অবশ্যই পিআর সিস্টেম হতে হবে, এবং আমরা আমাদের মাইনরিটিদের জন্য সংরক্ষিত আসনে পৃথক নির্বাচন হতে হবে। এবং তার আগে যেটা, সেটা হচ্ছে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ইলেকশন, ইউনিয়ন পরিষদের ইলেকশন গুলো আগে হতে হবে, তারপরে হলো সংসদ নির্বাচন। ধন্যবাদ।